নমস্কার, আমি সীতারাম। ওয়েলকাম ইউ অল টু স্কুল অফ শেয়ার বাজার ইউটিউব চ্যানেল। আজকের কিছুক্ষণ আগে নিফটি বন্ধ হলো 22,196-তে। তো এবং খুবই স্ট্রং একটা ক্লোজিং ক্যান্ডেল দিয়েছে। এই দেখুন, এই যে খুব একটা স্ট্রং ক্যান্ডেল, বাইং প্রেসার আছে বোঝা যাচ্ছে। তবে ব্যাঙ্ক নিফটি বন্ধ হয়েছে, ব্যাঙ্ক নিফটিও খুব বেশ ভালো বাইং প্রেসার দিয়ে বন্ধ হয়েছে। 47,094-তে বন্ধ হয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য রেজিস্ট্যান্স রয়েছে কালকের। নিফটির জন্য যদিও কোনো রেজিস্ট্যান্স নেই, কিন্তু ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স নিলে নিফটি রেজিস্ট্যান্স দিতে পারে। তো বাকি আমরা যেভাবে কালকে যেরকম বলেছিলাম যে এই লেভেলের উপরে মার্কেট থাকলে সেটা একটা ভালো মুভ দিতে পারে। তো ভালো মুভই দিয়েছে, কিন্তু স্টপ লস কেটে তারপর দিয়েছে। সুতরাং প্রত্যেকটা ক্যান্ডেল আপনাকে জাজ করতে হবে। 5 মিনিটের ক্যান্ডেলে আপনি যখন ট্রেড নিচ্ছেন, সেই 5 মিনিট ক্যান্ডেলটাকে আপনাকে ভালো করে জাজ করে নিতে হবে, এখানে কি বাইং প্রেসার আছে, বাইরে কি আসতে পারে, নাকি স্টপ লস কাটার জন্য সেলাররা আসছে তারপর যাবে। সুতরাং এইগুলো সময়ের সাথে স্কিলের সাথে আপনার আসবে। এই জিনিসগুলো ভাইটাল মার্কেটে, নাহলে তো প্রত্যেকেই টাকা কামাতো এইরকম ক্যান্ডেল স্টিক বুঝে নিয়ে। কিন্তু না, জিনিসটা ওটা নয়। কিন্তু এই জায়গায় ওপেন তো হয়েছে ঠিকই, স্টপ লস কাটলো তারপর উপরে চলে গেল। কিন্তু এই যে স্টপ লস কাটবে, এইটা আপনার জানতে হলে এক্সপিরিয়েন্স দরকার হয় মার্কেটে। বাকি যেসব সেক্টরগুলো আজকের দেখে নেবো একটু কেমন পারফর্ম করেছে। পিএসইউ ব্যাংক, তারপরে পিএসইউ ব্যাংক সব অলমোস্ট সব লালই আমরা দেখতে পাচ্ছি, মানে খুব একটা ভালো পারফরমেন্স করেনি। তবে প্রাইভেট ব্যাংকগুলো পারফরমেন্স করেছে। পিএসইউ ব্যাংকের মধ্যে এসবিআই একটু ভালো পারফরমেন্স করেছে মোটামুটি। বাকি প্রাইভেট ব্যাংকগুলো ভালো ভালো পারফরমেন্স করেছে। আর নিফটি, ফিন নিফটির যেসব স্টকগুলো, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের, যেমন ইন্স্যুরেন্স বলুন, লোন যারা দেয় তারা, বাকি প্রাইভেট ব্যাংকগুলো সবাই ভালো পারফরমেন্স করেছে। তো ওই জন্য মার্কেটটা এতটা উঠে গেছে। বাকি আমি কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করছি যে নিফটি ফার্মার যে স্টকগুলো, ফার্মা সেক্টরের, হেলথ কেয়ার আর ফার্মার, নিফটি ফার্মা, তো এই সেক্টরে বেশ ভালো কিছু স্টক আছে। লার্জ ক্যাপ কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, বেশ ভালো ভালো স্টক আছে। অ্যালকেম আছে, বায়োকন আছে, কি সিপলা আছে, তারপরে ডক্টর রেড্ডি, গ্ল্যান্ড, মোটামুটি বেশ গ্র্যানালুস, ভালো ভালো স্টক রয়েছে। এবং আরও এর সাথে সাথে আরও 10-15টা স্টক রয়েছে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম কি, এই সেক্টরে স্টকগুলোর মধ্যে কিছু স্টক তো আপ ট্রেন্ডে আছে, তো যেগুলো আপ ট্রেন্ডে আছে সেগুলোকে আপনি আপাতত অ্যাভয়েড করতে পারেন। কিছু স্টক আছে ভালো স্টক, ফান্ডামেন্টালি ঠিক, কিন্তু কারেক্ট হয়ে রয়েছে, কারেক্টেড হয়ে রয়েছে। তার মানে কি, এবং কোম্পানিতে কারেক্টেড হয়ে রয়েছে, প্লাস কোম্পানিতে কোনো ব্যাড নিউজ নেই। সুতরাং কোনো ব্যাড নিউজ নেই, সুতরাং এটা একটা আপনার জন্য বাইং অপরচুনিটি। তো ওই কোম্পানিগুলো একটু দেখে, একটু অ্যানালিসিস করে আপনি নিতে পারেন। আশা করি 2 মাস, 4 মাস, 6 মাসের জন্য বেশ আপনার জন্য লাভজনকই হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।